গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছে এটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। এখন তো খুব গরম পড়েছে আর এখন আমেরও সিজন এই গরমকালে। তো আমার মেয়ে বললো, মা বাজার থেকে বেশি করে কাঁচা আম নিয়ে আসো, তারপর চটপটা আচার বানাও। তো আজকে তোমাদের সাথে আমি আচারের রেসিপিটাই শেয়ার করবো। যে দিয়ে এখন পড়াশোনা করছে, তারপর আচার খাবে। সামার ভ্যাকেশন পড়েছে তো কী হয়েছে, ছুটি নেই পড়াশোনার শাস্তি বল। একদম অনেকটাও না, আবার অনেকটাও কি বলবো, শাস্তির দিকেও একটা, আবার না শাস্তির দিকেও একটা। বন্ধুরা, কাঁচা আমগুলোকে এই দেখো এইভাবে বড় বড় পিস পিস করে কেটেছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি রোদে শুকোতে দিয়েছি। 3 থেকে 4 দিন এভাবে শুকাবো। বন্ধুরা, আমের আচার করার জন্য একটু জিরে নিয়েছি, মৌরি নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। এ দেখো শুকনো আমগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ঝরিয়ে রেখেছি, কেননা অনেকদিন বাইরে ছিল তো, বাইরে চান্স আছে ওই জন্য। এবার এই খোলাতে আমি সব এই মশলাগুলোকে এখন ভাজবো হালকা। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এই মশলাগুলো পুড়ে না যায়, ঠিক আছে? এরকম হালকাভাবে ভাজবো। এবার লঙ্কাটাকে ভাজবো। আমি আলাদাভাবে ভাজছি কেন, আমি শুকনো লঙ্কা খাই না, আমার মেয়ে হাজব্যান্ড খায়, তাই জন্য আমি একটু আলাদাভাবে আমার জন্য করবো, তারপরটা ওর জন্য করবো, ওই জন্য এই যে শুকনো লঙ্কা অনেক এভাবেই ভাজবো, নাহলে একসঙ্গে করে ফেলতাম। আমি খাই না শুকনো লঙ্কা, ওই জন্য আলাদাভাবে ভাজছি। দেখো বন্ধুরা, আমি একটু আখি গুড় নিয়েছি, যেহেতু গুড়ের আচার করছি, গুড়ের মধ্যে একটু জল দিয়ে রেখেছি আগে থেকে। এই দেখো শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করছি, মশলাটাকে গুঁড়ো করেছি, তোমরা চাইলে গ্রাইন্ডারও করতে পারো। এবার আমি কড়াই বসাবো। বন্ধুরা, এখন কড়াইতে তেল গরম করছি, এখন একটু পাঁচফোড়ন দেবো, ঠিক আছে? আমরা সাদা তেল খাই তাই সাদা তেল দিচ্ছি, যারা সর্ষের তেল খাও তারা সর্ষের তেল দেবে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আমগুলো দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব কিছু দেবো এর মধ্যে, খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করবো। তারপর একটু নুন দেবো। বন্ধুরা, এরকম 1 চিমটি একটু নুন নিয়েছি, এই নুনটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর এক এক করে পুরো মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা লাস্টে দেবো, কেননা আমি খাই না তাই। এই দেখো পুরো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। দেখো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আখি গুড়টা সমস্ত ঢেলে দেবো। গুড় আমি প্রায় সব ঢেলে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার আচার এখন ফুটছে, ঠিক আছে? লাস্টে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। ও টক ঝাল মিষ্টি আমার আচার তৈরি একদম। সারা বছর তোমরা শিশিতে পরে রেখে দেবে আর একটু একটু করে খাবে, এবং অবশ্যই মাঝে মাঝে রোদে দেবে, ঠিক আছে? করবো শেষে এই শুকনো লঙ্কা যেটা ভেজেছিলাম সেটা এই আচারের মধ্যে দিয়ে দেবো। আগেই বলেছিলাম আমি শুকনো লঙ্কা খাই না, তো কিছু পরিমাণ আচার আমি সরিয়ে রেখেছি, বাদ বাকিগুলো আমার কর্তা এবং মেয়ের জন্য। এই দেখো পুরোটা ভালোভাবে আমি স্ম্যাশ করে দিলাম। এই দেখো আমার মেয়ে এসে আবার নাড়াচ্ছে। কি রে, কেমন লাগছে? একদম ভালো। লোভ লাগছে? যদি ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।